প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী, ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট। পাইলস বা অশ্ব, এই রোগটি নিয়ে অনেক পুরুষ কিংবা মহিলা বিভিন্ন সময় দুশ্চিন্তায় ভোগেন। যেমন মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, মলদ্বার ফোলা, মলদ্বারে গুটি গুটি বা গ্যাস বৃদ্ধি পাওয়া, মলদ্বার দিয়ে রক্ত সাথে কাটা কাটা ভাব হয়ে যাওয়া এবং তল পেটে ব্যথা। এবং কিছু কিছু সময় দেখা যায় অনেক রোগী বলে যে অপারেশন করা হয়েছে, 2-3 মাস বা 6 মাস ভালো থাকে, আবার দেখা দিচ্ছে। তো আজকে আমি দুটি সহজ উপায়ে কিভাবে পাইলস বা অশ্ব রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই বিষয়ে আলোচনা করছি। আশা করি আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা অশ্ব বা পাইলস রোগ থেকে মুক্তি পাবেন। এই রোগটি সাধারণত দীর্ঘদিন ধরে কনস্টিপেশন, অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত সেবন করা, নিয়মিত পানি পান না করা, অতিরিক্ত ঘুম জাগা, ধূমপান অতিরিক্ত করার কারণে শরীর উস্কো বা শুষ্ক কড়া হয়ে যাওয়ার কারণে বাথরুম কষা হয়ে যাওয়া, এই বাথরুম কনস্টিপেশনের কারণে আস্তে আস্তে মলদ্বারে চাপ সৃষ্টির মাধ্যমে মলদ্বার থেকে যে এনাসের গুটিগুলা, যেটা আমরা বাথরুম পাসিং করা হয়, সেই কোষগুলা দুর্বল হয়ে তখন ফেটে যায়, রক্ত পড়ে, গুটি গুটি গ্যাস জাতীয়, অনেকের ইনফেকশন হয়। এই ইনফেকশনের কারণে নানা জটিলতার সৃষ্টি হয়। এই অশ্ব বা পাইলস রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে 1 থেকে 2 মাস ভাজা পোড়া তৈলাক্ত গরুর মাংস খাওয়া ছেড়ে দিতে হবে। 1 থেকে 2 মাস না খেলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না। শুধু লাউ বা পেঁপে সবজির তরকারি দিয়ে নিয়মিত ভাত বা সেবন করবেন, পানি নিয়মিত পান করবেন, অতিরিক্ত ধূমপান ছেড়ে দিতে হবে, নিয়মিত ঘুম, রাত্রে ঘুম পর্যাপ্ত দিতে হবে। এইভাবে করে আপনারা 1 থেকে 2 মাস চলতে হবে। দুটি সহজ উপায়ে ঘরোয়াভাবে পাইলস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 1 নাম্বার, 1 বালতি বা 1 গামলা পানিতে 4 থেকে 5 চা চামচ লবণ মিশিয়ে গরম করে, আলতোভাবে গরম করে গামলার মধ্যে রেখে আপনার মলদ্বার ওই গামলার মধ্যে রেখে দিয়ে 10 থেকে 15 মিনিট বসে থাকবেন। ঠিক এইভাবে প্রতিদিন 1 থেকে 2 বার করবেন। এইভাবে 1 মাস করলে আপনার মলদ্বারের গুটি বা গ্যাস আস্তে আস্তে নরম হয়ে স্বাভাবিক চলে আসবে। 2 নাম্বার, প্রতিদিন সকালবেলা বাসি পেটে 4 থেকে 5 চা চামচ পেঁপের গাছের পাতা রস করে 1 কাপ গরম পানিতে মিশিয়ে প্রতিদিন সকালবেলা বাসি পেটে সেবন করবেন। এইভাবে 1 মাস করলে আপনার অশ্ব বা পাইলস রোগ থেকে মুক্তি পাওয়া খুবই সহজ উপায়। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রাখুন। আসসালামু আলাইকুম।